হ্যালো সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এবার থেকে এটাতেই ভিডিও আসবে, সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো। এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আমি বড় মার কাছে গিয়ে স্টার্ট করলাম। চ্যানেলে যাওয়া হয় না, তো তার জন্যই প্ল্যানিংটা অনেকবার ক্যান্সেলও হয়েছে। ভাবছিলাম হয়তো যেতে পারবো না, কিন্তু ফাইনালি এই যে স্টেশনে বসে আছি আর আমি যাচ্ছি বড় মার কাছে। তার সাথে সাথে তোমাদের সবাইকেও ব্লগটা শেয়ার করে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে ট্রেনটা চলে এসছে, ট্রেনে উঠে পড়ি। তারপরে উঠে পড়লাম লেডিস কামরাতে। আর ওখানে বসার জায়গা ছিল না, তার জন্য আমি দাঁড়িয়েছিলাম। আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগছিল, যেহেতু অনেকদিন ধরেই ভাবছি আমি বড় মার কাছে যাব। তো ফাইনালি আমি যেতে পারছি, তার জন্য অনেকটাই ভালো লাগছিল। তো চলো, আর এই যে রানাঘাটে আসার পরে আমি বসার জায়গাটা পেয়ে গেছি, তারপরে আমি বসেও গেছি। আর এটা ছিল 12টা 18 ট্রেন, আমি বগুড়া থেকে ট্রেন ধরেছি। দেন ফাইনালি নামলাম নৈহাটি জংশনে। তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু মায়ের মন্দির পায়ে হেঁটে মাত্র 5 মিনিট। তো তোমরা পায়ে হেঁটে যেতে পারো। এভাবে চলে কি রোদ্দুর ইয়ার, প্রচুর রোদ্দুর গাইস আজকে। তো ফাইনালি আমি মায়ের মন্দিরের সামনে, অনেকটাই ভালো লাগছে। আর এই যে যারা অনেক সকালে এসছে তাদের তো পুজো কমপ্লিট হয়ে গেছে। তো আমি গেছিলাম যেহেতু 12টা 18 ট্রেনে, তার জন্য আমার প্রায় পৌঁছাতে পৌঁছাতে 2:30 মতো বেজে গেছিলো। তারপরে তোমরা শুধু লাইনটা দেখবে মায়ের মন্দিরে, যেহেতু আমি শনিবারে গেছিলাম। তো শনি আর মঙ্গলবারটা মায়ের কাছে অনেক ভিড় হয়, অনেক ভিড় হয়, অনেক জায়গা থেকে অনেক ভক্তরা আসে। তো আমি আর লাইনের শেষ তো খুঁজে পাচ্ছিলাম না গাইস, সেটা তোমরা দেখতেই থাকো। তো অনেক প্রায় 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গিয়ে আমি লাইনটা খুঁজে পেয়েছি ফাইনালি। তো এখনও তো এখানে কিছুই না, এখনও অনেকটাই যেতে হবে, তো দেখতে থাকো। ফাইনালি গাইস, অনেকটা হেঁটে যাওয়ার পরে ফাইনালি লাইনের শেষটা খুঁজে পাই আমি। দেন তারপরে আমি দাঁড়াতে না দাঁড়াতে আমার পেছনে অনেক ভক্তদের লাইন লেগে গেছিলো অলরেডি। তো আমি আই থিঙ্ক এই জায়গাটা চিনি না, এটা হয়তো একটা পার্ক হবে বা গঙ্গার পার, ওরও শেষে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো এতটাই লাইন হয়েছিল। তোমরা শুধু দেখো টেডিটাকে কিভাবে কান ধরে ঝুলিয়ে রেখেছে, পুরো হাস্যকর লাগছে। আমি তো লাইনে দাঁড়িয়ে হাসছিলাম টেডিটাকে দেখে। আর টেডি হচ্ছে আমার ফেভারিট, তো হেভি কিউটি লাগে সফট টয়গুলো, তার জন্য। সো ফাইনালি গাইজ, আমি বড় মার কাছে চলে এসেছি, ভেতরেও ঢুকে গেছি। তোমাদেরকেও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে ভিডিও করতে অ্যালাউ করছিল, আমি ভেবেছিলাম হয়তো অ্যালাউ করে না। তো এখানে দেখছিলাম সবাই ভিডিও করছে, ফটো তুলছে, সের জন্য আমার অতটা ভয় করেনি, তার জন্য আমিও ব্লগটা অন করেছি আর তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য কি থাকো। কোনো ভক্ত যদি বড় মার কাছে মন থেকে কিছু চায়, অবশ্যই সেটা পূর্ণ হয়। তাই আমিও মায়ের কাছে মন থেকে কিছু চাইলাম, তো আশা করি সেটা পূর্ণ করবে মা। যারা যারা এখনও বড় মার কাছে যাওনি অবশ্যই যাও। আমার তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি বড় মার কাছে যাব, ইচ্ছাটা পূর্ণ হচ্ছিল না, তো ফাইনালি আমি গেছি। আমার অনেক ভালো লাগছিল। আর অনেকদিন ব্লগ ভিডিও তোমাদেরকে দেওয়া হয় না, তো ভাবছিলাম মায়ের কাছে গিয়ে শুরু করা যাক আবার, তার জন্য ভিডিওটা করা। বড় মার কাছে তো পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর পুজোটা দেওয়া শেষ হয়েছে মনে হয় 4:30 বা 5টার দিকে। আমি যাচ্ছিলাম তারপরে নৈহাটি স্টেশনে ট্রেন ধরবো বলে, এই ট্রেনটা ধরতেই হবে। তো এই ট্রেনটা ধরে যাব রানাঘাট। এই যে ট্রেনে উঠে পড়েছি, দৌড়ে ট্রেন ধরেছি গাইজ, না হলে ট্রেনটা পেতাম না, তার জন্য
আর এই ট্রেনটা ধরে যাব রানাঘাট, দেন ওখান থেকে কিছু খেয়ে নেব, কিছু খেয়ে তারপরে ওখান থেকে 7:05 ট্রেন ধরে বকলাই আসবো। তো দেখতে থাকো। রানাঘাটে তো ফাইনালি নেমে গেছি, আর রানাঘাটে নেমে আমরা এসেছি আদর্শ হোটেলে কিছু খাওয়া দাওয়া করতে। নিরামিষের মধ্যে নিরামিষ থালিটা ছিল। তারপরে এই যে খেয়ে দিয়ে স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য। ট্রেন ছিল 7:05 আর এসছে হচ্ছে 7:10-20 আই থিঙ্ক। ফাইনালি কিন্তু ট্রেনে উঠে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।